পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ডোপামিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা আলোচনা করব কেন এই নিউরোট্রান্সমিটার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আপনি আবিষ্কার করতে পারবেন কিভাবে আপনার ডোপামিন ট্রান্সমিটার দিনে দুপুরে ছিনতাই হয়ে যাচ্ছে, আর এমন অদৃশ্য ছিনতাই কেনই বা আজকের দিনে বড় একটি সমস্যা। আপনি ডোপামিনকে এমন এক অণু হিসেবে ভাবতে পারেন যা আপনি আরও বেশি করে চাচ্ছেন। এর কারণ হচ্ছে আপনার পরিবেশ বা আপনার কর্ম। যখন আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত করবে তখন আপনি সহসাই দ্রুত আবারও একই অনুভূতির সাক্ষাৎ পেতে চাইবেন। এমনকি এই ক্ষমতাশালী পদ্ধতি আরও বহু আসক্তির ক্ষেত্রেও একইভাবে কাজ করে। যত যাই হোক, আসক্তি যে শুধু মাদক অথবা মদে সীমাবদ্ধ তাও কিন্তু নয়। সত্যতা হলো আরও অনেক কাজই আসক্তিময় হতে পারে। উদাহরণস্বরূপ যেমন জুয়া, ভিডিও গেম, শরীরচর্চা চরম মাত্রায়, কর্মব্যস্ততা, ইমেল, ফেসবুক ইত্যাদি ইত্যাদি হতে পারে। আপনি এর কোনটিতে রয়েছেন? আপনি বর্তমানে এর কোনটিতে আসক্ত? যদি এমন কোনো কাজ থাকে যা করাবিহীন আপনি আপনার দিনটিকে শেষ করতে পারেন না, তবে তাতে আপনি একটু হলেও আসক্ত হয়ে পড়েছেন। সৌভাগ্যজনকভাবে আমরা সামনে দেখব কোন কোন উপায়ে প্রতিদিনের এমন উদ্দীপনাময় কাজগুলোকে সীমাবদ্ধ করা যায় এবং অতিরিক্ত উদ্দীপনাময় দিবা আকাঙ্ক্ষার কাজগুলোকে কমিয়ে আনার মাধ্যমে প্রাকৃতিকভাবেই আমরা আমাদের লক্ষ্য এবং ক্রিয়াশীলতাকে কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। এখন দেখা যাক কিভাবে আজকের পৃথিবীতে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঠিক এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি দেখা যাক কিভাবেই বা আপনি কোনো নির্দিষ্ট কাজের মাধ্যমে পুনরায় আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হচ্ছে আপনার জীবনের লক্ষ্যবিন্দু একটি দুষ্প্রাপ্য সম্পদ, আর এর জন্যই বিপণন ব্যবসায়ীরা শত কোটি ডলার শুধু আপনার মনোযোগ আকর্ষণের জন্য ব্যয় করে চলেছে আপনাকে আটকে রাখতে। কত শত মোবাইল অ্যাপ যে সাজিয়ে রাখা হয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবেই জানে আপনি যত বেশি সময় এসবে ব্যয় করবেন, বিজ্ঞাপনের মাধ্যমে তারা তত বেশি অর্থ কামিয়ে নিয়ে যাবে। সম্ভবত তাদের সাম্প্রতিককালের সবচেয়ে বড় যুগান্তকারী আবিষ্কারটি হচ্ছে নোটিফিকেশন। আপনি কি বলতে পারেন ঠিক কতবার কোনো একটি অ্যাপসের শুধুমাত্র নোটিফিকেশনের লাল চিহ্নটি দেখতেই ঢুকেছেন? অজান্তেই কতটা সময় নষ্ট করে ফেলেছেন জানেন? তা যদি বছরে 100 ঘন্টারও বেশি হয়, মোটেও অবাক করার মতো কিছু না। আর ধন্যবাদ সেসব যুগান্তকারী অত্যাধুনিক গাণিতিক যুক্তি বা অ্যালগরিদমের, যেসবের উপর ভর করে প্রতিষ্ঠানগুলো আমাদের দারুণভাবে আটকে রেখেছে। একটি বইয়ের দোকানের সুপারিশ তালিকা থেকেও অ্যামাজনের বইয়ের তালিকা আরও বেশি নির্ভুল এবং বিস্তৃত, যা বইয়ের দোকান কখনোই তৈরি করতে পারবে না। একইভাবে ইউটিউবের সুপারিশ তালিকাও দারুণভাবে সাজানো, আর ফেসবুকের গ্রাহক অনুসন্ধান তো আরও বেশি মনোমুগ্ধকর। একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে একটি পরীক্ষা করতে পারেন। আপনার ফেসবুকের ওয়ালে যান, এবার সুপারিশ অংশে থাকা কিছু একই বিষয়ের ভিডিও পরপর দেখতে থাকুন। এবার যাচাই করুন কি হয়। কোনো একদিন আমি বাস্কেটবল খেলার একটি ভিডিও দেখেছিলাম, আর এর পরপরই আমি এসব সুপারিশ তালিকা পেতে লাগলাম, যেন আর একটি ভিডিও তো দেখাই যায়। সেই সাথে আমিও দেখে ফেললাম। এরপর আমি আরও একটি ভিডিও দেখা শুরু করলাম। এইভাবেই চলতেই থাকলো। এখন এসব বাস্তব বুদ্ধিসম্পন্ন গাণিতিক যুক্তি অ্যালগরিদম তৈরির কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। এর একটি বড় সুবিধা হলো এটি সেসব ভিডিওগুলোকেই আপনার সামনেই উপস্থিত করবে যেগুলো আপনি আসলেই চাচ্ছেন। আর এর সব থেকে বড় অসুবিধা হলো সেই ফাঁদেই আপনাকে আটকে দেবে। একটি ভিডিও দেখুন, শেষ করুন, আবার দেখা শুরু করুন। এই মুহূর্তের জন্য তথ্য আহরণ এবং প্রিয় মানুষের সাথে যোগাযোগ মাধ্যমটি আপনাকে নিয়ন্ত্রণ শুরু করবে। এভাবেই এসব আপনার লক্ষ্যবিন্দু ছিনিয়ে নিয়ে যায় এবং আপনাকে অক্রিয়াশীল একজন মানুষে পরিণত করে ফেলে। ফলস্বরূপ দেখা যায় অস্থিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব নোটিফিকেশন দারুণ একটি উদাহরণ আপনার মস্তিষ্কের ধারাবাহিক কার্যধারাকে ছিনিয়ে নেওয়ার। আপনার অবচেতন মন কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হওয়ার আশায় উতলা হয়ে যায়, তা যাচাই করতে উড়ে যায়, আর এই উড়ো মনেই নিঃসৃত হয়ে যায় আপনার মস্তিষ্কে থাকা ডোপামিন। যদিও এসব আপনাকে সুখী করতে পারে না, অন্ততপক্ষে দীর্ঘ সময়ের জন্য তো নয়। মনে রাখবেন, ডোপামিন মোটেও কোনো আনন্দদায়ক পদার্থ নয়।
এটি একটি নিউরোট্রান্সমিটার, যা তখনই সক্রিয় হয়ে যায় যখন আপনি সম্ভাব্য কোনো আনন্দধারায় ভেসে যেতে উতলা হয়ে পড়েন। আর এই সম্ভাব্য আনন্দ সাময়িকেরই, যার মাধ্যমে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হতে পারে। যখনই আপনি আপনার মেল চেক করতে বসে যান, আপনি জেনেই হোক বা না জেনেই হোক ঠিকই প্রত্যাশা করেন কোনো এক মেলে অন্তত পুরস্কার বা কোনো সম্মানই থাকুক। এটি হতে পারে কোনো বন্ধুর বার্তা বা দারুণ কোনো খবরের মেল। যখনই আপনি পরিসংখ্যান দেখেন, এটি হতে পারে কোনো বিনিয়োগ বিচিত্রা অথবা নিজের ওয়েবসাইটের প্রকৃত দর্শক সংখ্যা। আপনি মনে মনে সহসাই এমন সংখ্যাই আশা করেন যা আপনার উৎসাহিত করবে, আনন্দিত করবে, আর অনিশ্চয়তা তো মানুষকে আরও বেশি আগ্রহী করে তোলে। যখনই আপনি ইউটিউব দেখতে থাকেন, আপনি আশা করেন কোনো দারুণ এবং উদ্দীপনাময় ভিডিও আপনার সামনে চলে আসুক। আপনার মন ভালো লাগায় উদ্দীপিত হয়ে উঠবে। ইউটিউব আপনাকে তার জালে বন্দি করে আপনার সময়কে খেয়ে ফেলবে, আর তাই জীবনপথে আপনি তাই কেবলই হোঁচট খেতে থাকবেন। যখনই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পদচারণ করবেন, যেমনটা ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনি আশা করতে থাকেন লাইক, কমেন্ট সহ আরও কত কিছু। যারাই সফলতার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পেরেছে তারাই সফল হয়েছে। তারা খুব অল্প দিনেই বুঝতে সক্ষম হয়ে গিয়েছে যে এসব কতটা সময় চুরি করে এবং জীবনের মূল লক্ষ্য অর্জনে বাধা দেয়। আপনার কি খবর? আপনি কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনিয়ে নিতে দিচ্ছেন? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।